Welcome, my dear students, for online class from Adyan English Center for the SEC students on English second paper. Today's topic: changing sentence, Shilled Board 2019. Going to next step. Shilled Board 2019. Read the text and change the sentences as directed. Question A. Beautiful, isn't she? Dear students, you have to change into assertive this sentence. You have to change this sentence assertive. অর্থাৎ এই সেন্টেন্সটাকে আপনাকে অ্যাসার্টিভ করতে হবে। তো এখানে দেখেন এই যে বিউটিফুল এর পরে এক্সক্লেমেশন চিহ্ন আছে, তার মানে এই সেন্টেন্স হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর ইজেন্ট ইট এটা হচ্ছে রিলেটিভ ট্যাগ কোশ্চেন। সুতরাং আমরা একটা সেন্টেন্সকে দুই ভাগে অ্যাসার্টিভ ইন্টারগ্রেটিভ করতে পারি। একটা হচ্ছে অক্সিলিয়ারি সাবজেক্টের পূর্বে বসে ইন্টারগ্রেটিভ করতে পারি, আর ট্যাগ কোশ্চেনের মাধ্যমে আমরা সেন্টেন্সটিকে ইন্টারগ্রেটিভ করতে পারি। এখানে আমরা এই সেন্টেন্সটা আসলে ইন্টারগ্রেটিভ ট্যাগ কোশ্চেনের মাধ্যমে ইন্টারগ্রেটিভ করা হয়েছে, আর এই সেন্টেন্সটা এক্স্যাক্টলি হচ্ছে অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম সেন্টেন্স যদি দেওয়া থাকে যে বিউটিফুল বা এই বিষয়টা আসলে এক্ষেত্রে আপনার সাবজেক্ট কি ধরবেন, সেটা হচ্ছে প্রশ্ন। যে স্যার আমরা এখানে সাবজেক্টটা কি ধরবো? দেখেন এখানে ন্যারেশনের মধ্যে দেওয়া আছে, স্পিচটা ন্যারেশনের মধ্যে দেওয়া আছে, এসেন্সের বক্তা কে সেটা জানে না। যদি এরকম বক্তা দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা যেহেতু এসেন্সটা এক্সক্লেমেটরি আছে তো অ্যাসার্টিভ করতে হবে। তো ন্যারেশনের নিয়ম অনুযায়ী করাটাই এটা বেটার হবে। সেজন্য আমরা এসেন্সে বক্তা যখন দেওয়া থাকবে না সেক্ষেত্রে বক্তা হিসাবে স্পিকার ধরতে হবে। তো বক্তা ব্যক্তিকে বলো, অর্থাৎ এরকম। তো আমরা এখানে বক্তা হিসাবে ধরে নিতে পারি যেহেতু কোনো বক্তব্য নাই, এই বালিকাটিকে অর্থাৎ সি মানে কোনো বালিকা বোঝানো হয়েছে এবং তাকে সুন্দর একটু বিস্ময়ের সাথে বলা হয়েছে। সেজন্য আমরা এই এক্সক্লেমেশনে আমরা বক্তা হিসাবে এখানে প্রথমে সাবজেক্ট ধরে নিচ্ছি দ্য স্পিকার, অথবা আপনি ইচ্ছা করলে এখানে হি বা সি অন্য কোনো পার্সন ধরে নিতে পারেন, সেটা তাতে কোনো সমস্যা হবে না। এখানে দ্য স্পিকার যেহেতু নিয়ম অনুযায়ী স্পিকার স্পিকার মানে বক্তা বললো, কি বলছে? বক্তা বিস্ময়ের সহিত বললো, আনন্দের সহিত বললো, কিন্তু এখানে বিস্ময়ের সাথে দ্য স্পিকার exclaimed with joy বা exclaimed আমরা যে exclaimed I exclaimed exclaim clam exclaimed WITH with JOY এভাবে আমরা লিখতে পারি। দ্য স্পিকার exclaimed with joy। যেহেতু এই সেন্টেন্সটা আছে ফার্স্ট টেন্সে এখন করতে হবে, কারণ এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে, আর যেহেতু প্রেজেন্ট টেন্সে পাস্ট টেন্সে করতে হবে। তো এখানে দ্য স্পিকার exclaimed with joy এরপর লিখব দ্যাট দ্যাট। সে কি বলছে? যে বালিকাটি সুন্দর, সি দেওয়া আছে, এখানে আমরা সাবজেক্ট ধরে নিব সি, বা দ্য স্পিকার exclaimed with joy দ্যাট, অথবা আপনি এটা প্যাসিভ আকারে করতে পারেন, ইট ইজ exclaimed ইন জয় ইন গ্লি এরকমও লেখা যায়, যেহেতু আনন্দের সহিত ইন ওয়ান্ডার এরকমও লেখা যায়। তো আমরা যাই হোক, দ্য স্পিকার exclaimed with joy দ্যাট, এবার ন্যারেশন নিয়ম যে এখানে আছে এই সেন্টেন্সটা যদি আমরা অ্যাসার্টিভ করতে হবে, তো অ্যাসার্টিভ করলে সাবজেক্ট যেহেতু এরকম বাক্যে যখন সাবজেক্ট দেওয়া থাকবে না, যেহেতু আমরা এখানে সাবজেক্ট উল্লেখ করছে ট্যাগ কোশ্চেনে, সেজন্য আমরা এটাকে সাবজেক্ট ধরবো সি, সি। এরপরে সি এটা অ্যাসার্টিভ করলে কি হবে? প্রথম সাবজেক্ট ধরে নিয়েছি, তো এখন বিভার অবশ্যই লাগবে। তো এখানে আমরা ওয়াজ ধরবো, কারণ হচ্ছে এটা ইজ ধরছি, মানে অ্যাসার্টিভ সেন্স আমরা ইজ ধরছি, এটাকে অ্যাসার্টিভ করলে হবে শি ইজ ভেরি বিউটিফুল। শি ইজ ভেরি বিউটিফুল। তো আমরা সেখানে শি
থার্ড পার্সনে কোনো চেঞ্জ হবে না, শি ওয়াজ। এরপর লিখবো BERY, বেরি, BEAU, বিউটি, BUTIFUL, বিউটিফুল। ভেরি বিউটিফুল, অর্থাৎ সে ছিল খুব সুন্দর। এখন দ্য স্পিকার এক্সক্লেইমড উইথ জয় অ্যান্ড দ্যাট শি ওয়াজ ভেরি বিউটিফুল। যেহেতু এটাকে অ্যাসার্টিভ করলে আমরা এই যে অংশটাকে অ্যাসার্টিভ কোশ্চেন বাদ যাবে, তো বাদ যাবে থাকে শি ওয়াজ ভেরি বিউটিফুল অ্যাসার্টিভ। এখানে অ্যাসার্টিভ হয়ে গেছে, অর্থাৎ কোনো কোনো বইয়ে শি ওয়াজ ভেরি বিউটিফুল লিখে দিয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেক্ষেত্রেও দেখা যায় যে এটাও রাইট, শি ওয়াজ ভেরি বিউটিফুল, শি ইজ ভেরি বিউটিফুল, সে খুব সুন্দর। অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ করার দরকার। আমরা তো ইনভার্টেড কমার ভিতরে এটা দিয়ে দিবে, যেহেতু আমরা ত্যাগ কোশ্চেনের মধ্যে ইন্টারেক্টিভ করছি, আমরা এই অংশ বাদ দিলেই তো এটা অ্যাসার্টিভ হয়ে যায়। তাহলে হচ্ছে শি ওয়াজ ভেরি বিউটিফুল, এটা দিলে অ্যাসার্টিভ হয়ে যাবে, তাতে কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ সেন্টেন্সটি অ্যাসার্টিভ, ত্যাগ কোশ্চেন হবে ইন্টারেক্টিভ, তো আমরা অ্যাসার্টিভ করে দিব। তো শি ওয়াজ ভেরি বিউটিফুল যদি কেউ লেখে, অথবা এরকম যদি লেখে, এখানে দ্য স্পিকার এক্সক্লেইমড উইথ জয় দ্যাট শি ওয়াজ ভেরি বিউটিফুল। তো আমরা এইভাবে সেন্সটাকে এভাবে লিখতে পারি। or এরকম যদি লিখি, she SAC, she is, BERY, very, BEAUTIFUL, beautiful. she is very beautiful। আর এখানে আমরা ইনভার্টেড কমা, আমাদের এখানে যেহেতু বলা হয়েছে ত্যাগ কোশ্চেনের নিয়ম, যেহেতু অ্যাসার্টিভ করে দেবো, ইনভার্টেড কমা দিয়ে দিলাম, আর এখানে ইনভার্টেড কমা দিয়ে দেব। আমরা এখানে ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে, তাহলে সেক্ষেত্রে তাহলে এটা অ্যাসার্টিভ হয়ে গেছে। শি ইজ ভেরি বিউটিফুল, এটা ট্যাগ কোশ্চেন আমরা ইন্টিগ্রেটিভ ব্যবহার করছি, শি ইজ ভেরি বিউটিফুল। ইন্টিগ্রেটিভ করলে হবে কি, ইজেন্ট শি, যদি একই সময় ইন্টিগ্রেটিভ করা যায় সেক্ষেত্রে ইজেন্ট শি। আরেকটা হচ্ছে যে এখানে ন্যারেশনের মাধ্যমে, যেটা আমরা ন্যারেশনের মাধ্যমে করলাম, তবে এটা অনেক বইয়ে এরকম দেওয়া আছে, শি ইজ ভেরি বিউটিফুল, অর্থাৎ অ্যাসার্টিভ হয়ে গেছে। যেটা শি দেওয়া আছে ট্যাগ কোশ্চেন নিয়ে আমরা বাদ দিয়ে দেবো, শি ইজ ভেরি বিউটিফুল। আর এটা ইনভার্টেড করার মধ্যে যদি ন্যারেশন করে তাহলে এরকম হয়, আর ন্যারেশনের মাধ্যমে এটা করা যায়। তো ন্যারেশন করলে হবে কি, যদি স্পিকার দেওয়া নেই, এসএনএস যদি স্পিকার দেওয়া নেই, সেই জন্য আমরা স্পিকার ধরে নিলাম। আর এটা বলা হয়েছে কি বিষয়ের সাথে, তো এখানে অ্যাসার্টিভ করলে, এখন যেহেতু এসএনএসটা অ্যাসার্টিভ করেছে, অ্যাসার্টিভ করলে হবে বিউটিফুল। তো এখন এই জন্য আমরা এখানে এই এক্সক্লেম উইথ, অর্থাৎ যেহেতু অ্যাসার্টিভ করলে এটা হয়, এই জন্য আমরা ন্যারেশন নিয়ম যে এসএনএস হচ্ছে এক্সক্লুসিভ, তাহলে দ্য স্পিকার এক্সক্লেইমড উইথ জয় দ্যাট, যদি আমরা এই ইন্টাগ্রেটিভটা বাদ দিয়ে দেই, বাদ দিলে তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না, সেক্ষেত্রে একই নিয়ম। অর্থাৎ তবে এটা একটু বেশি উত্তম, কারণ দ্য স্পিকার এক্সক্লেইমড উইথ জয় দ্যাট শি ওয়াজ ভেরি বিউটিফুল, আর এটাও রাইট হবে, কারণ অ্যাসার্টিভ হয়ে গেছে, এসএনএস সাথে কোনো কথা নেই। এটা যে কেউ বলতে পারে যে বক্তা বললো সে খুব সুন্দর, পরে অ্যাসার্টিভ, এখানে তো অ্যাসার্টিভ আছে, নেগেটিভ কোনো ইন্টাগ্রেটিভ কোনো বিষয় নেই এখানে। সুতরাং এই চেঞ্জটাকে দুইভাবে যদি ইন্টাগ্রেটিভ করা যায়, অক্সিলিয়ারি সাবজেক্ট পূর্বে নিয়ে আবার ত্যাগকুশির মাধ্যমে, সেই জন্য আমরা এখানে ত্যাগকুশির মাধ্যমে, তাহলে আবার যদি আমরা এখানে ত্যাগকুশির মাধ্যমে নিই, আবার যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে তো একই নিয়ম, তাহলে শি ইজ ভেরি বিউটিফুল। ওকে, 100%। Question B, Tania nodded in agreement, but she was extremely nervous. Dear students, is this sentence simple or compound? You have guessed, I hope you have guessed this sentence is compound, because they should notice but stays in compound sentence, so this sentence is
compound. So dear students, Tania noted in মানে compound the conjunction the conjunction of compounds where is where where is used the conjunctions of compound. You must be, of course, conjunctions of compound will be before principal clause. So, but she was extremely nervous. This is principal clause. And another clause, Tania noted in agreement. This is subordinate clause. So, the students, but you have to cut but. And if you find but yet, you have to change into while complex. While changing into complex, firstly you have to set though although you have to set though although instead of but. You have to show you have to use though although instead of but before subordinate clause. The students solve. THOUGH though. TANIA Tania. NODDED Tania noted in AGREEMENT agreement. And you can use comma. You have to cut but and you have to write the next part of the sentence. She was extremely nervous. She was extremely nervous. She was extremely extremely nervous nervous. Dear students, notice though Tania nodded in agreement, she was extremely nervous. It is complex sentence. In this way, you can change into complex to compound. Complex to compound, compound to complex. Compound to complex. This sentence is compound, compound to complex. You can change into compound to complex by using these rules, by using this formula. Question C in this board, that Tigris was now quite close to them. Integrity. This is very important and easy. The students' question is auxiliary verb in this sentence. Yes, this the students again listen. Is auxiliary verb in this sentence? Yes, my dear students, auxiliary verb. There is the auxiliary verb. Look, dear students, was is auxiliary verb. So, if you find auxiliary verb, this auxiliary verb you have to bring, you have to set, you have to use auxiliary verb before this subject. And sentence is affirmative. Being sentence is affirmative, you have to change negative. Sentence is negative, you have to change affirmative. So, you have to use affirmative. So, auxiliary verb in this sentence, auxiliary verb, Tigris, the Tigris, this sentence is affirmative. This sentence is affirmative. So, wasn't, you have to use wasn't
with the auxiliary verb was. Wasn't the tigress now quite close to them? The WAS in brief, not in brief. L not wasn't the TIGRESS tigris NOW now UUIT quite CLOSE close to TACM them. And lastly or finally, you have to use question marks in this in the end of this sentence. Wasn't the tigress now quite close to them? Wasn't the tigress now quite close to them? Okay, going to next. Question number D. Listen carefully. He got closer to the animal and pressed the center button with a boyish grin in the face. The students, you have to sense into simple according to the order. You got closer. The students, question: is this sentence simple? Is this sentence complex or compound? You have to identify. Firstly, you have to identify this sentence. Is this sentence compound or complex? The students, notice and. Look, and is compound, and is conjunction here, and is conjunction, and it is used compound sentence. So this sentence is compound. The students, you have to sense into simple. You have to sense into simple from compound. The students, firstly notice this sentence: he got closer to the animal. This sentence is subordinate clause. This clause is subordinate 1, and press the starter button with the boy grin in the face. Boy grin in the face. Grin in the face. This is principal clause because and is used before principal clause. And notice carefully two principal clause in this sentence, two principal clause, two subject and two principal clause in this sentence. Firstly got and then pressed. This will notice pressed. So while changing into simple, you have to come B1 plus ing, gerund, B1 plus ing. So dear students, firstly subject are the same. Subject are the same of this sentence, he and he. So subject is silent after and because subject is the same of this sentence. Subject is the same. Subject are the same of this sentence. Dear students, firstly get, you have to sense beyond plus here, get present form got, get got, get got, gotten, get, 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 getting. Getting closer to animal. Firstly you have to write next part of the sentence, closer to the animal.
CLOAC are closer to the ANIMAL। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই হি আছে, এটা এই যে এই হিটা এবং এন্ডের পরের যে সাবজেক্ট, এন্ডের পূর্বের সাবজেক্ট এবং এন্ডের পরের সাবজেক্ট এটা একই। সেজন্য এই সাবজেক্টটাকে আমরা এন্ডের পরে প্রিন্সিপাল ক্লোজে অর্থাৎ সিম্পল করার সময় এই সাবজেক্টটা যেহেতু এক, সেজন্য বিয়ন প্লাস আইএনজি এর পূর্বের সাবজেক্টটা থাকবে না, এটি চলে যাবে প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্ট হিসাবে। সেজন্য আমরা গট এর সাথে গটের সাথে যেহেতু একটা ভাওয়েল আছে দেখেন, এই জন্য এই ভাওয়েলটা এন এই কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে, অর্থাৎ গট গেটিং, গটের প্রেজেন্ট হচ্ছে গেট, বি1 গেট, এর সাথে গেট আইএনজি, গেটিং, বিয়ন প্লাস আইএনজি, getting closer to the past participle phrase. This is the past participle phrase. Getting closer to the animal. You have to use comma instead of and. Instead of and. অর্থাৎ and এর পরিবর্তে আপনাকে কমা ব্যবহার করতে হবে। And then you have to use subject he, he, PRESSED, press. The students going to, and then you have to write the next part of this sentence. Press starter button with a boy crying in the face. The students write in your notebook and exercise book. He pressed TAC, the SHUTTER shutter, BUTTON shutter button, WITH with a BOYISS with GRIN, grind in the face, FACE, face. The students, you can sense into simple from complex from compound by using the rules in this way. Question E. It is suddenly occurred to Tania that the students, her husband was the strongest man she had ever met. Positive. The students, we have to sense into positive from firstly question. What is the truth of this sentence? If you find D plus adjective 3, dear students, if you find the truth D plus adjective 3, you have to this sentence is superlative degree. You have guessed, or you have guessed this sentence is superlative degree. D plus adjective 3, superlative form D plus adjective 3. If you find the structure D plus adjective 3, you have to change into, while changing into positive, you have to come no other dot, so S plus adjective 1 plus S, you have to come no other dot S plus adjective 1 plus S while changing into positive. The students, you can write and it SUDDENLY, suddenly, OCCURRED, suddenly, to TANIA, Tania, that it is that. Firstly, you have to write till this of this sentence. Her husband was the strongest man she had
ever meet. The students, firstly you have to write NOTACR, no other, no OTAC and no other. Then you have to set after adjective 3, you have to set the part of the sentence after adjective. You have to set, listen carefully, you have to set, you have to use the part of the sentence after adjective 3, অর্থাৎ এরপরে আপনাকে অ্যাডজেক্টিভ 3 এর পরের অংশ কি আছে, এখানে অ্যাডজেক্টিভ 3 এর পরের অংশ কি আছে, ম্যান শি হ্যাড এভার মিট, ইউ হ্যাভ টু রাইট, ইউ ক্যান রাইট no other, man, man, she, had, had, ever, ever, met, meet. Dear students, you should remember that singular verb, singular NP and singular verb is used after no other. Singular verb and singular NP is used after no other. Dear students, so you have to use singular verb. Notice this verb was, group was, were. So you can use, you have to use was, 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 S, and you have to next use as strong. Notice strong. The students, the, here the, you have to cut the, অর্থাৎ আমি বলছি এখানে দি ব্যবহার করা যাবে না, কারণ এটা তো সুপারলেটিভ ফর্মের দি, সেজন্য এটা পজিটিভের সময় থাকতে পারবে না। এরপরে স্ট্রংগেস্ট, যে স্ট্রংগেস্ট আছে এটাকে you have to use adjective 1 after s from instead of adjective 3, instead of adjective 3. So strong, strongest, strong, stronger, strongest, strong, stronger, strongest, STRONG, strong, SSS. And then you have to set or use subject in this sentence as, you have to set as, and then you have to use subject in this sentence. Her husband, her husband, ACR, her, ASO, ACUS, house, BAND, band, husband. And it suddenly occurred to Tanya that no other man she had ever met was as strong as her husband. The students, the sentence is positive. You can change into positive from superlative by using this rules. So dear students, you will subscribe my channel and regularly try, because trying is the best performance. Trying is the best performance of success. Best performance of teaching. Trying is the best success of life. As trying is the best success of life. Trying is the best performance of teaching, as best. Trying is the best success of life. The students, you should abide by the rules of hygiene, because when you will go out, you have to wear masks, and when you stay,
at home, you have to you have to wash your hand frequently, and you have to maintain or keep. You have to keep or maintain. You have to maintain social distance. Must be. Thank you very much. See you next time. Have a good day till this.